দেখুন, আপনাকে কি দিয়ে যেতে পারবো তত জানি না, তবে এমন একটা আমল দিয়ে যেতে পারি যেটা করলে আপনি জান্নাতে নিশ্চিত যাবেন। দিব? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ আমাকেও কবুল করুন। আমারও ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা আছে আমার জান্নাতে যাওয়ার। আল্লাহ আমাকে আমার ত্রুটি ক্ষমা করুন, উনি ক্ষমাশীল, আপনাদেরকেও ক্ষমা করুন। আমিন। আজকের দিনে যদি আপনি মুসলিমদের অপরাধ দেখেন, কি অপরাধ, মানে মুসলিমরা কয়টা অপরাধে লিপ্ত প্রকাশ্যে, তবে আপনি দেখবেন ছোট বাচ্চাগুলোকে একটু থামানো, হালকা মানে ওর কথা বলুন, আস্তে আস্তে বললে ভালো হবে, কানে লাগে। তো আমি দেখতেছি যে জানা ব্যভিচার, কি এটা আমার সঙ্গে বলবেন, কি জানা ব্যভিচার, আর হচ্ছে নামাজ ত্যাগ, কি নামাজ ত্যাগ, আর হারাম রুজি রুটি, কি হারাম রুজি রুটি। এই তিনটাতে ইল্লা মাশাআল্লাহ বাংলাদেশের 5% 10% মানুষ এই তিনটা অপরাধ থেকে মুক্ত কিনা আমার জানা নাই। হয় সে জানা করে না কিন্তু বেনামাজি, হতে পারে সে নামাজি কিন্তু জানা করে, হতে পারে সে নামাজ পড়ে জানা করে না কিন্তু তার রোজগার হালাল না। কি হালাল না? রোজগার হালাল না। মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের নেতাদেরকে খারাপ বলতে আসিনি। ওয়াল্লাহ, ওরা যদি আমার কথায় অহংকার বোধ করে, যদি এখানে গর্ববোধ আর অহংকার করে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওরা ওদের ধ্বংস করবে। মাত্র 40 বছর পরে ওটার পেয়ে যাবে, বেশি দিন অপেক্ষা করা লাগবে না। কয় বছর? 40 বছর। কারণ বাংলাদেশের সর্বকনিষ্ঠ এমপি যারা হচ্ছে তাদের বয়স 28-29, আর বাকি যারা হচ্ছে 50-60 বছর বয়স। 40 বছর লাগবে না। যদি এখন মনে করে যে 28 বছরের একটা জামশেদ মজুমদার এসে কি বোঝে রাজনীতির, এই দেশের নেতাগিরি করে ভালো থাকা, হালাল খাওয়া খুব কঠিন। কতটা কঠিন জানেন? আরে আমরা জনগণই এত খারাপ, আমরা বদনাম করি পুলিশ 20 টাকা ঘুষ খায়, অথচ 20 টাকা ঘুষ আমরাই তো দিছি। আরে বাবা, বোঝেন না কেন? যে অপরাধটা 20 টাকা দিয়ে সারা যায়, ওই অপরাধটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে একবার ছোট হয়ে সারা যায় তো যায় না? তো উনি 20 টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে, এই 20 টাকা ঘুষ দিছে যে তার অপরাধ না? পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল, তো এই যে লোকটা 20 টাকা ঘুষ দিছে, এটা কি আমার উপরে আসে নাই? আমি তো পুলিশটা, ঘুষ দেওয়া লোকটা কি আমি না? কে ভাই? আমি তো। ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায়, তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই। যেমন বের করেন ভাই, বেল দিয়া দেন ভাই, জামিন দিয়া দেন ভাই, আমরা আপনার ভোট দিই ভাই, রাইট? হ্যাঁ, নেশা করে যখন আমার ভাই ব্রাদার হবে, ছেলে হবে, তখন এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ। রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে, তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ। রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী হবে, তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র। মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে, বলে যে শ্বশুর মেনে নিলে তো হয়, কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালাই গেছে, বলে যে ওরা ঘরে জায়গা দিব না। অপরাধ কয়টা? একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল, একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না? গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায়, তো গান বাজনা কি হারাম নাকি? হারাম না? তো নিজের জন্য তো সে চাইলো না, সেও তো হারাম কাজে লিপ্ত। ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক, হেদায়েত দিকে আমিন। অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাআল্লাহ এই সিনেমা চলবে, অনেক বেশি মানুষ দেখবে। আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশাআল্লাহ মানে আল্লাহ যেটা চায় না, এটা তো 1450 বছর আগে বলে দিয়েছে রে ভাই, আমি এটা চাই না। আস্তাগফিরুল্লাহ আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে না যে আমি এটা চাই না? কোথায় বলছে? বলবো? আল্লাহ বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। কাকে বলবে বলেন তো? কাকে বলবে? আমাদের বলবে। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আপনার উম্মতদের,
বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যে নোংরামো প্রকাশ্যে হয় আর যে নোংরামো গোপনে হয়। গান বাজনা কি গোপন হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তাল তোলা, আম তোলা, জাম তোলার এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে, প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার, সিএনজি চালক একটা ডেস্কের মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে, প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা, ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চি টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? তো 1450 বছর আগে আমাদের রব বলেছে, বলে দিন, সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এইভাবে খালি গায়ে হাঁটে, প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ, ওকে আল্লাহ নিষেধ করছে, ওর দিকে তাকায়ও না, এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকাই থাকে, আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক। এটা চালাতে জানাটাই ভুল। মানে যে লোক এটা চালাতে শিখছে, এটা হচ্ছে ভুল করছে। আমি পার্সোনালি ফিল করি, যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয় ওর, যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস, ব্যবসা, কাজ কর্ম, যদি এটা তার কোনো মানে নলেজ গেদারিংয়ে যদি কাজে না আসে, তাহলে সে যে চালায় সেটা শিখছে, সে ভুল করছে। এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? শখ হওয়া উচিত না। এইটা প্রয়োজন হওয়া উচিত। এটা স্ট্যাটাস হওয়া উচিত না, যে আইফোন স্ট্যাটাস, স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস। হ্যাঁ, এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো তাহলে আল্লাহ তাআলা কত বছর আগে এই সিনেমা নাটককে আল্লাহ, এই যে ইনশাআল্লাহ চলবে, এই নায়ক নায়িকারা বলে আল্লাহ যেটা চায় না, কত বছর আগে বলছে? কত বছর আগে? 1450 বছরেরও বেশি। কোন সূরাতে বলছে জানেন? সূরা আল আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ 1450 বছর আগে বলছে যে প্রকাশ্যে হোক আর গোপনেই হোক, অশ্লীলতা কে পছন্দ করে না? আল্লাহ পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নিয়ে আসুন, চেষ্টা করুন। একটা হাদিস পড়াবো, পড়বেন? পড়বেন নাকি? দেখেন আপনার কাজে আসে কিনা। পড়লে কি হবে জানেন? এখন তো ধরেন গত 20 বছর ওয়াজ শোনেন, কিচ্ছু মুখস্থ না আছে। আজকে পড়াই দিয়ে যে আল্লাহ বাসাইলে যদি ভবিষ্যতে আবার কখন আসার সুযোগ হয়, আবার একটা পড়াবো। কেমন? কারা কারা পড়বেন হাত তোলেন তো। অনেকক্ষণ থেকে চুপ আপনারা, ঠিক না? আমার অভ্যাস খারাপ, মাঝে মধ্যে হুজুরা বলে ঠিক কিনা। এই উসুলে বাঙালি কিছু কথা বলতে পারে, বেশিক্ষণ চুপ থাকতে পারে না। প্লাস্টিকের প্যাড ফাইটে যাবে পরে। সবাই একটু উঠান, উঠে দাঁড়ান তো। আমি অনেক কিছু দাঁড়াইছি, উঠে দাঁড়ান, কষ্ট দিব মনে করে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জালো জালো আগুন জ্বালাবার বলি না, কোনো আগুন জ্বালার দরকার নেই ভাই। অভ্যাস খারাপ তো কি করবো, ভয় লাগে। আগুন কই লাগাবো? জালো রে জালো, কোথায় লাগাবো আগুন? এবার একটু কাছাকাছি হয়ে বসে যান। হ্যাঁ বসে যান, বসেন বসেন। আর এখানে জ্বালানি নেই, তারপরে বসে যান। দেখো কত কথা পেটে জমছে, দেখছো কি অত্যাচার করতেছিল আমাদের উপর। ঠিক আছে, হক আদায় করে দিছি তো, ঠিক আছে।
এবারে কারা কারা আমার সাথে একটা হাদিস পড়বেন? জোরে জোরে পড়বেন। এখানে তো ওই যে ইউটিউবার আছে, সবাই তো আর অ্যাড খোর না, সবাই হারামের জন্য আসে না, কেউ দিন প্রচারও আসে, তবে খুবই কম মানুষ আসে। কেমন ও যারা দিন প্রচার আসে তাকে চ্যানেল আবার কেউ দেখে না, দেখে না কেন? তারা তো থাম্বনেল দিয়ে কাউরে বাঁশ দেয় না ইন্টারনেটে। বাঙালি যেখানে বাঁশ বেশি সেখানে ভিউ বেশি, সেই হিসেবে বরিশালের লোকজন খুব ফেমাস হওয়ার কথা, ওদের দেখে বাঁশ বেশি ওদের ওখানে। আমি কখনো ওয়াজে যাইনি, যাবো ইনশাল্লাহ, দাওয়াত আসে অনেক, যাবো একদিন। ঠিক আছে, একটা হাদিস পড়বো। কেমন? ছেলে পেলে ভিডিও টিডিও করে তো, আপনারা এখানে 200-400 মানুষ হবেন হয়তো, আমি জানি না, আমার আন্দাজ নেই এগুলোর ব্যাপারে, এত আইডিয়া নাই। তবে ইন্টারনেট আরও অনেক মানুষ, যদি আপনারা পড়েন সুন্দর করে, তারা হয়তো তারাও পড়বে। তোমরা যারা এই ভিডিওটা ছাড়বা এই হাদিসের, অবশ্যই অংশটুকু ছাড়িও যে আমি বলতেছি সঙ্গে পড়েন, তাহলে যাতে যে ভিডিও দেখবে সে যাতে সঙ্গে পড়ে মুখস্থ করে ফেলে। কেমন? আমি আগে বলবো, থামলে আপনারা বলবেন। মক্তব, মক্তব বুঝেন তো? মক্তব চেষ্টা বলেন। আন عن عائشة عن عائشة رضي الله عنها رضي الله عنها عن عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة رضي الله عنها থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? বর্ণনাকারীকে? বর্ণনাকারীকে কে বলেছে? বলেছে, বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ, মা আহাদুন, মা আহাদুন, ইয়া উম্মাতা মুহাম্মদ, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ নেই। আইয়ারা 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 আবদাহু আওয়ামাতাহু তাজনি তাজনি, তিনি আল্লাহ ওনার কোন বান্দা ও বান্দিকে জিনা করা অবস্থায় দেখতে চায় না। বর্ণনাকারীকে কে বলেছে? কার থেকে বলেছে? কি বলেছে? কি বলেছে? জিনা অবস্থায় কে দেখতে চায় না? কাকে দেখতে চায় না? কাকে? আমরা কি বান্দা না? আমাদের বোনরা, আমাদের মারা, আমাদের মেয়েরা কি বান্দি না? ওরা কি আল্লাহর আবেদা না? আমরা কি আল্লাহর আব্দ না? তাহলে তিনি কি দেখতে চায় না? কাকে দেখতে চায় না? ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি জানি, লা দাহিকতুম কলিলা, তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতে। কে বলেছে কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে। কে বলেছে? কার থেকে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছে। আমি আর একটা হাদিস বলবো। কেমন?
ফাদিলুল শেখ চলে আসছেন, ওনাকে অপেক্ষা করানোর স্পর্ধা করবো না ইনশাআল্লাহ। এই হাদিসটা নিজেরা পড়বেন, ফতুয়া বেশি খুঁজিয়েন না। মানে ফতুয়ায় প্রবলেম কি জানেন? ফতুয়া হচ্ছে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তালাক বিষয়ে একটা ফতুয়া দিয়েছে একজনকে, ওই লোক আবার ওইটা রেকর্ডিং করে আমাকে মেসেজ দিয়ে বলে যে এটা ঠিক আছে কিনা। আমি জাজ করবো না সেটাকে। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল, উনি ভুলের ঊর্ধ্বে না হতে পারে, ভুল হতে পারে, আল্লাহু আলাম, তবে আমার ওই যোগ্যতা না যে জাজ করবো। কেমন? শেখ আহমদুল্লাহ ওই যে বিয়ের ব্যাপারে, পালায় বিয়ে করার ব্যাপারে একটা ফতুয়া দিয়েছে, সুন্দর। তো আমাকে এক ভদ্র মহিলা মেসেজ দিয়ে বললো যে এটা ঠিক আছে কিনা। আমি বললাম হ্যালো আহমদুল্লাহ সাহেব, উনি বক্তব্য দিয়ে আকিদাগত মাসলা মাসাইল বিষয়ে অনেক কিছুতে দ্বিমত থাকবে আমাদের, কিন্তু আসলে কিন্তু মানে আমি জামশেদ মজুমদারের জায়গায় ওনাকে জাজ করা কঠিন আমার জন্য। উনি অনেক জ্ঞান রাখে, তো এই হিসেবে ধরেন, এই জন্য আমি বলি যে ফতুয়া নিজেরা নিজে দিবেন। কারা কে দিবেন? ফতুয়া দেওয়ার জন্য নলেজ লাগবে। কি লাগবে? আসেন আমরা জানাকারীর ব্যাপারে নলেজ নিয়ে নেই। যে জানা করে সে নিজেকে নিজে ফতুয়া দেবে, অন্যের অপেক্ষায় থাকবে না। কেমন বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি লা ইয়াজনি লা ইয়াজনি الزاني لا يزني الزاني حين يزني وهو مؤمن। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন জেনাকারী হিনা ইউজনি, জেনা করে না, ওয়া হুয়া মুমিন, কিন্তু সে ইমানদার। বুঝতে পারেন? মানে আপনি বোঝেন নাই। এই হাদিসে, এটা বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। পাবলিকেশনস প্রকাশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম্বার আসতে পারে। এরকমই কোন একটা পাবলিকেশনসের নাম্বার হচ্ছে 2475 নম্বর হাদিস বুখারীর। এই হাদিসে বলতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন একটা লোক মহিলার পুরুষ জানা করে, মহিলার পুরুষ কি করে? জানা করে। এইভাবে দুইজন লোক যখন জানায় লিপ্ত হয়, হ্যাঁ, তো আল্লাহ নবী বলছে যে এদের ঈমান নাই ওই সময়। কি নাই? ফজর নামাজ পড়ে জোর আগে জানা করলে ঈমান নাই, ওই জানা অবস্থায়। সুবহানাল্লাহ। কবে বুঝবো আমরা? যতক্ষণ প্রেমিকের সাথে কথা বলতেছো তোমার ঈমানটা ফুল রিস্কে। সুবহানাল্লাহ। ইয়া শিবাব, ও ভাই আমার, বোন আমার, যতক্ষণ বিবাহ না করে কথা বলছো, ভিডিও কলে দেখছো, চিঠি লিখছো, অপেক্ষায় আছো, ঈমান অ্যাট ভেরি রিস্ক, হাইয়ার স্টেজে থাকে তখন ঈমানের। মরে গেলে আল্লাহ ভালো জানে, আল্লাহ রহম করুন আমাদের। তাহলে জানাকারী যখন জানা করে তার কি থাকে না? কে বলেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে। কার থেকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, এখানে যারা নামাজ, ঈশার নামাজ না পড়ে আসছেন এবং আজকে এখান থেকে উঠে গিয়ে যারা ফজর নামাজ পড়বেন না, আপনাদের একটা কথা বলি, শোনেন। আমি আর আপনি যদি নিজেকে মুসলমান বলি, মুসলমান হয়ে যাই, যদি হয়ে যাই মুসলমান, তাহলে আমি আজকে এমপি বললে আমি এমপি। যদি আজকে আমি নিজেকে মন্ত্রী বলি তাহলে আমি মন্ত্রী। যদি বলি আমি এই পৃথিবীর রাজা তাহলে আমি রাজা। যদি নিজেকে রাজা বললে রাজা হওয়া যায়, নিজেকে নেতা বললে নেতা হওয়া যায়, নিজেকে সুন্দর সুদর্শন বললে সুন্দর সুদর্শন হওয়া যায়, তাহলে নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যাবে। আর যদি না নেতা মানুষে বানাবে, আর যদি না সুদর্শন হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, তাইলে মুসলমান নিজেকে নিজে বললে হবে না, আল্লাহর নবী সার্টিফিকেটে ম্যাচ করতে হবে। কার সার্টিফিকেটে? একটা শেষ হাদিস পড়েই চলে যায়। বলেন, বাইনানা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাদের মধ্যে, মানে মুসলমানদের এবং মুনাফিক, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা ঈশা আর ফজর নামাজ উপস্থিত হতে পারে না, এদের জন্য খুব কঠিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।